আমার মউতটা ঈমানের সাথে হবে কি হবে না, আমাদের জন্য কি দুনিয়াই আসল? আমাদের মতো লোক তো দুনিয়াতে আরো আসছে, আমরাই তো দুনিয়ার লোক না। দুনিয়ার বয়স তো দুনিয়াও জানে না কতদিন, বিলিয়ন আর ট্রিলিয়ন বৎসর। বিজ্ঞান যদিও বলে কোনো পারফেক্ট উক্তি আর যুক্তি না, বিজ্ঞান জানে না, এটা বিজ্ঞানের ধারণা যে এত ট্রিলিয়ন বৎসর দুনিয়ার বয়স, এটা একটা নিছক ধারণা, এছাড়া কিচ্ছু না। কোনো এর পক্ষে বিজ্ঞান কোনো প্রমাণ দিতে পারবে না, অকাঠ্য কোনো প্রমাণ বিজ্ঞানের কাছে নাই। দুনিয়ার বয়স কত দুনিয়াও জানে না, যে বানাইছে সে জানে, যে বানাইছে সে জানে। দুনিয়া আমাদের মতো সন্তান কম জন্ম দেয় নাই, শুধু আমরাই। হায় হায়, রাগ হয়ে যাবেন। আজকে আমরা কাগজকেই দৌলত মনে করি। কাগজ, কাগজও কি কোনোদিন দৌলত হয়? কাগজও কি কোনোদিন সম্পদ হয়? হ্যাঁ, কি বলেন? আপনাদের শিক্ষিত ব্রেন কি বলে? কাগজও কি কোনোদিন সম্পদ হয়? কাগজও কি কোনোদিন দৌলত হয়? টাকা তো কাগজেরই, আর কিসের? কিসের? এত শ্রম দিয়ে 5 তলা একটা বাড়ি বানাইলেন, মার্কেট বানাইলেন, কতগুলো কাগজের বিনিময়ে বিক্রি করে ফেললেন, কতগুলো কাগজ। এখন তো কাগজও নাই, এখন তো একটা প্লাস্টিক। কি মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? ক্রেডিট কার্ড, কার্ড একটা প্লাস্টিক, ঠিক না? হ্যাঁ, আমি আমার পিছনে শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করব, যদি আজকে রাতের ভিতরে সমগ্র দুনিয়ার কম্পিউটারের সফটওয়্যার সবকিছু বিলুপ্ত হয়ে যায়, তাহলে আপনার এই প্লাস্টিকের কার্ডই থেকে যাবে, আর কিচ্ছু নাই এর ভিতরে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার কাছেও কিচ্ছু নাই, এর ভিতরেও কিছু নাই, ঠিক না? এটাও কি কোনোদিন দৌলত? হায় হায়, আমাদের ব্রেন কোথায় গেছে? আমাদের শিক্ষা কোথায় গেছে? যদিও আপনারাও কাঁদেন, আমরাও, কিন্তু আমিও দক্ষিণ অঞ্চলের ছেলে বিদায় বরগুনার অনেক জিনিস নিয়ে আমিও চোখের পানি ঝরাই, যদিও দূরে থাকি। হায় হায়, কোথায় চলছি আমরা? বিনা আমি ওই দিকে আপনাদেরকে নিয়ে যেতেছি, লম্বা করবো না, শর্টে। যে দুনিয়া নিয়ে তো সারাদিন ভাবি, আমি কি আমার মৌত নিয়ে কোনোদিন ভাবছি যে আমার মৌতটা কিভাবে হবে? মৌত তো আমাকেই মরতে হবে, অথচ যেই মৌত সম্পর্কে যিনি নিয়ে যায়, ওনার অ্যানালাইসিস আমি শুনাইতেছি। ওনার অ্যানালাইসিস কে নিয়ে যায়? আমাদেরকে আজরাইল নিয়ে যায়, ঠিক না? আজরাইলের বাদশা শুনাইতেছি। আজরাইল, উনি যেদিন মরবেন, আজকে উনি যদিও তথ্য জানেন না, কিঞ্চিত মাত্র ওনার কোনো ধারণা নাই যে মৃত্যুতে কি ঘটে, কি কষ্ট হয়, কিন্তু উনি যেদিন মরবে, আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে কে বাকি, তো উনি বলবে আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে। আল্লাহ বলবে কিছু দেখো তুমি? উনি দেখবে, আরশের নিচে লেখা থাকবে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। এখনো লেখা আছে, ওই সময়ও থাকবে লেখা আছে, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। আল্লাযী হাই, চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিদ্যমান, মানে আল্লাহ নিজে। তখন আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, উনি চিৎকার দিবে, চিৎকার। আল্লাহ নিজেই বলছেন, ওই সময় যদি কোনো সৃষ্টি থাকতো তো মালাকুল মউতের চিৎকারে সব কিছু শেষ হয়ে যেত। এমন চিৎকার দিবেন, এমন চিৎকার দিবেন, আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, এরকম কষ্ট দিয়ে আমি কোনোদিন মোমেন মুসলমানকে নিয়ে আসতাম। 2টা সেকেন্ডের জন্য যে আমার মৌত কি ইমানের সাথে হবে না বেঈমানির সাথে হবে? দুনিয়া মিলল তো কি মিলল? সমগ্র দুনিয়াও তো আল্লাহর কাছে মশার পরের সমান না। আর মিললেও তো কতগুলো কাগজই মিলল, ঠিক না? হ্যাঁ, রাগ হয় না, আমার বিরুদ্ধে কেউ বলতে পারেন। আমি তো ভাবি দুনিয়াকে যারা কনভার্ট করতে 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 এখন প্লাস্টিকের কার্ডে নিয়ে আসছে, আমার মনে হয় এরা টপ লেভেলের ব্রেন মাফিয়া, টপ লেভেলের ব্রেন মাফিয়া। এদের ব্রেন কাজ করতেছে, মানুষের সব পয়সা এক জায়গায় জমা করো, কার্ড হাতে ধরায় দাও। এক সময় দেখা যাবে রাত তো রাত আল্লাহই করবে, ওনারা না করলেও আল্লাহ করবে। এইভাবে চলতে দিবেন। আল্লাহ মাঝে মাঝে দেখাইতেছে, যেমন করুণা দিয়ে দেখায় দিছে, সমস্ত বাহাদুরি জিরো, সমস্ত বাহাদুরি জিরো। আজকে যেরকম আমরা উন্নত বলি না, বিজ্ঞানসম্মত, আসলে আপনারা কি জানেন এই বিজ্ঞান শব্দটা
আমাদের ডিকশনারিতে কত সন থেকে কোন সনে অ্যাড হয়েছে? কোভিড-19, রাগ হয় না, আমি বিরুদ্ধে বলতেছি না। কোভিড-19 এটা ডাক্তারি ডিকশনারির শব্দ এই কয়েকদিন আগে, গত নভেম্বরে যুক্ত হয়েছে। এর আগে ডাক্তারি ডিকশনারিতে কোভিড-19 বলতে কোনো শব্দ ছিল না। ভুল বললে পিছনের লোকগুলা আমাকে ঠিক শুধরাইয়া দিতে পারে, ছিল না, নতুন অ্যাড হয়েছে আজকে। বিজ্ঞান সম্মত এটা কবে অ্যাড হয়েছে? বিজ্ঞান শব্দটা আবিষ্কার হয়েছে কবে? 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি কোনো অক্সফোর্ডে পড়েন নাই, 1400 বছর আগে যিনি বিজ্ঞানকে হার মানায় উক্তি দিয়ে গেছেন। উক্তি, বিজ্ঞান তো আবিষ্কার হয়েছে 1720 সনের, 1720 সনের আবিষ্কার। এর আগে কি দুনিয়া ছিল না? না ছিল না। হ্যাঁ, সন কি শুরু হয়েছে 1 তারিখ থেকেই? হ্যাঁ, দুনিয়ার সন কি শুরু হয়েছে? দুনিয়া কি শুরু হয়েছে আমাদের 1427, মানে 1427 বছর আগের থেকে? হিজরি 1442, দুনিয়া কি শুরু হয়েছে 1442 বছর আগের থেকে? ইংরাজি হিসাবে সন হলো 2020, দুনিয়া কি শুরু হয়েছে 2020 বছর আগের থেকে? ট্রিলিয়ন বছর আগে দুনিয়া শুরু হয়েছে। আমি এটা বুঝাইতে চাইতেছি না, কটাক্ষ করতে চাইতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আমি কি ভাবি 2 মিনিটের জন্য যে আমার মৌত ইমানের সাথে হবে কিনা, এই সম্বোধন আমার দুয়ারে আসবে কিনা? উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিব মিনাল জাসাদিল খাবিস, অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির। কোন সম্বোধনটা আমার হবে? এটা নিয়ে কি আমি 2 সেকেন্ডের জন্য ভাবি? বলেন। হ্যাঁ, অথচ মুহূর্ত কিন্তু আমাদেরকে নিয়ে যাইতেছে প্রতিদিন। আমি আগেই বলছি, রাত্র কিন্তু চোর হিসাবে আসে, আমাদের জীবনের একটা লম্বা সময় চুরি করে নিয়ে আসে। দিন কিন্তু আমাদের জীবনের একটা লম্বা সময়কে আমাদের থেকে বিয়োগ করে দেয়, ছিনায় নিয়ে আনে। আমি প্রতিদিন বাড়তেছি এক সমস্যার দিকে, যেটাকে মৌত বলতে পারেন, যেটাকে কবরও বলতে পারেন, যেটাকে আখেরাতও বলতে পারেন। খোদার কসম আমাদের কোনো ভাবনা নেই। আমরা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ভাবি, যদিও ওই ভাবনার ভিতরে বড় বড় প্রতিদান ছিল। ওই ভাবনার ভিতরে মৌত নিয়ে যদি কেউ ভাবে না, তো ভাবনার ভিতরে বড় প্রতিদান ছিল। তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া 70 সানা। 60-70 বছরের আল্লাহ ওয়াদা করতেছে, তুমি জিন্দেগি পাও আর না পাও, কিন্তু তোমাকে 60-70 বছরের বন্দেগীর প্যাকেট আমি দিব, এতে কোনো সন্দেহ নাই। পুরস্কার ছিল। কিন্তু আজকে ভাবনা আমাদের ভিতরে আসে না। ভাবনা আসে না যে মৌত আমার কিভাবে হবে, কবর আমার কিরকম হবে। সঙ্গ তো আমার কেউ দিবে না, চোখে দেখা নিলাম, করুণা দেখায়া দিল। যদিও কোরআন আমাদেরকে শিখাইতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি। যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইয়াসআলু হামিমুন হামিমা, যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে মা আগনা আন্নি মালিয়া, যদিও কোরআন আমাকে শিখাইতেছে হালাকা আন্নি সুলতানিয়া। কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার খবর দিবে না, কেউ আমার সাথ দিবে না। কিন্তু ভাবনা কোথায়? এই জন্যই তো আমাদের সমাজটা বিচিত্র। আমরা সমাজ তৈরি করতে পারি না, আমাদের পরিবেশ তৈরি হয় না। কসম খোদা, পরিবেশ তৈরি হয়। আমাদের পরিবেশ বিজ্ঞানও। আমাদের কিশোররা একরকম চলে, আমাদের যুবকরা একরকম চলে, আমাদের যুবতীদের এক স্টাইল, আমাদের কিশোরীদের এক স্টাইল, আমাদের মা বোনদের এক স্টাইল, আমাদের পুরুষের এক স্টাইল। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে এক একটা স্টাইল নিয়ে চলতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরের 12 জন 12 স্টাইল। সুখ কোত্থেকে আসবে? শান্তি কোত্থেকে আসবে? নিরাপত্তা কোত্থেকে আসবে? আদৌ কি কোনো মানুষ রচিত কানুন মানুষকে শান্তি দিতে পারে? আপনাদের বিবেক কি বলে? আপনাদের বিদ্যা কি বলে? আপনাদের মেধা কি বলে? আপনাদের ভাবনা কি বলে? বলেন আমাকে। না 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 না, খায়ের যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি যেতে চাইতেছি না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সারা দিন আমরা ভাবি হায় হায় হায়, কিন্তু আমি আমাকে নিয়ে ভাবি না, অপরকে নিয়ে ভাবি, অপরের ভবিষ্যৎ নিয়ে ভাবি। যদিও সে আমার সন্তান, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, আমি আমাকে নিয়ে তো ভাবি না। এই জন্যই আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি। আজকে 24 ঘন্টা ভাবনা, 2টা মিনিটের জন্য আমাদের ভাবনা নেই।
যে আমার মৌত কিভাবে হবে, ইমানের সাথে না বেঈমানের সাথে? আমার কবর কিরকম হবে, জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? কিয়ামতের মাঠে আমি উঠবো, আমার হিসাব কিতাব সহজ হবে না কঠিন? আমার আমলনামা ডাইন হাতে আসবে আর না বাম হাতে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া মান ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া মান ইউহাসাবু হিসাবান শাদীদা। কোনটা হবে? আমি কি ডাইন হাতে পাবো না বাম হাতে পাবো? এই সম্বোধন কি আমার কাছে আসবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাহির। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। এটা নিয়ে কি আমাদের এক মিনিট ভাবনা আছে? অথচ কিন্তু প্রতিটা মুহূর্ত আমাদেরকে সতর্ক করা হয়েছে। আসেন মেরে দোস্ত, আমি লম্বা করবো না, আসেন ফিরে আসি, ফিরে আসি। অনেক দৌড়ায় দেখছি আমরা, দুনিয়া আমাদেরকে কিচ্ছু দেয় না। বলেন, আমি ইঙ্গিত করবো না, আমি আপনাদের সামনে খুলবো না, কিন্তু হয়তো আপনাদেরকে আঁচ দিব, টাচ দিব। দুনিয়া আমাদেরকে কি দিছে? এতদিন দৌড়াইলেন, কি দিল? বলেন কি দিল?